উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি নাজনীন নাহার, প্রভাষক রসায়ন। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের লেকচার 7 আলোচনা করব। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা। সি একটি অত্যন্ত শক্তিশালী প্রোগ্রামিং ভাষা। সি ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করা যায়। সিস্টেম লেভেলে প্রোগ্রাম যা দিয়ে সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়, যেমন কিবোর্ড, প্রিন্টার ইত্যাদি হার্ডওয়্যার পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার সি ভাষা ব্যবহার করে লেখা যায়। এছাড়া যেসব ইলেকট্রনিক যন্ত্রাংশে মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার থাকে, যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, এইগুলোতে যেসব প্রোগ্রাম তৈরি করে দেওয়া থাকে সেখানে সি ভাষা ব্যবহার করা হয়। আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেগুলো ব্যবহার করে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো কাজ করতে পারে, যেমন ছবি সম্পাদনার জন্য ফটোশপ, এগুলো সি প্রোগ্রামিং ভাষা। এছাড়া বিভিন্ন প্রোগ্রামিং ভাষার কম্পাইলার তৈরি করতেও সি ভাষা ব্যবহার করা হয়ে থাকে। আর কম্পিউটারের অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স, এটাও সি দিয়ে তৈরি। আবার বিভিন্ন রকমের ডেটাবেস প্রোগ্রাম, যেমন ডেটাবেস অধ্যায়ে এসকিউলাইট নামক যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দেখানো হয়েছে, সেটিও সি দিয়েই তৈরি। সি ভাষার কম্পাইলার, কম্পিউটারে যখন সি ভাষা প্রোগ্রাম লিখতে হয় তখন প্রথমে একটি কম্পাইলার সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হয়। প্রথমে একটি টেক্সট ফাইল প্রোগ্রাম লিখে সেভ করতে হবে। এই ফাইলের এক্সটেনশন হবে সি ফাইল। এরপরে ফাইলটি কম্পাইল করলে তারপর একটি এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এই এক্সিকিউটেবল ফাইলের এক্সটেনশন exe আকারে দেখায় এক্সটেনশনটি। প্রোগ্রাম কম্পাইলার গুলো সাধারণত কমান্ড লাইন ভিত্তিক হয়, অর্থাৎ কমান্ড লাইন অ্যাপ্লিকেশনে নির্দেশ টাইপ করে প্রোগ্রাম কম্পাইল করতে হয়। ইদানিং ইন্টারনেট থেকে আইডিই সফটওয়্যার বিনামূল্যে পাওয়া যায়। এর মধ্যে সি ভাষার জন্য ব্যবহৃত একটি আইডিই হচ্ছে কোড ব্লকস। এছাড়া নেটবিনস, একলিন্স, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও সহ বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়েও সি ভাষা প্রোগ্রামিং করা যায়। এসব সফটওয়্যারের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোনের জন্য বিভিন্ন ধরনের কম্পাইলার অ্যাপস এখন পাওয়া যায়। আমরা এখন একটি কোডিং কিভাবে করতে হয় সেটি শিখব। একটি সি প্রোগ্রাম কিভাবে করতে হয়। তো এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম ইন সি, মানে একটি সি প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড লিখে শেখার চেষ্টা করব। তো এই কাজটি করতে হলে প্রথমে আমাদের যেটি করতে হবে যে একটি কোড ব্লক ইনস্টল করে নিতে হবে, যেটা আমি আগে বলেছি যে এটি একটি আইডিই, এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। কোড ব্লক ইনস্টল করে নিব। এরপর প্রথমে কোড ব্লক ইনস্টল করার পর প্রথমে 1 নম্বরে আমাদের এভাবে লিখতে হবে হ্যাশ ইনক্লুড stdioh, এবং এখানে stdioh.h লিখলাম। এর ফুল মিনিংসটা আমরা একটু শিখে নিই। এর ফুল মিনিংস হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হিডার। এইচ দিয়ে বোঝায় হিডার। হেডার মানে এইটি একটি ফাইল, এটাকে হেডার ফাইল বলা হয় এবং এই হেডার ফাইলে কিভাবে কাজ করবে, ফাংশন কিভাবে কাজ করবে তার নির্দেশনা এই হেডার ফাইলে দেয়া থাকে এবং এই হেডার ফাইলটি প্রোগ্রামে হ্যাশ ইনক্লুড দিয়ে সংযুক্ত করতে হয়।
এবার ২ নাম্বার পয়েন্টে লেখা থাকবে আইএনটি মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এই আইএনটি হচ্ছে একটি কিওয়ার্ড যেটাকে বলা হয় ইন্টিজার। আইএনটি দিয়ে বোঝানো হয় ইন্টিজার। এটি হচ্ছে মেইন ফাংশন অর্থাৎ কম্পাইলার এখান থেকে কাজ করে। কম্পাইল এবং নির্বাহের সময় সি প্রোগ্রামিং মেইন ফাংশন থেকে শুরু করতে হয়। এবার দেখো ৩ নাম্বারে আছে একটি সেকেন্ড ব্র্যাকেটের মতো একে বলা হয় ওপেনিং কার্লি ব্রেস অর্থাৎ মেইন ফাংশনের কাজ এই জায়গা থেকে শুরু হচ্ছে। এবং লাস্টে দেখো যে ৬ নাম্বারে আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে এটা হচ্ছে এখানে গিয়ে শেষ হবে। তার মানে শুরু হচ্ছে ৩ নাম্বার লাইনে আর শেষ হচ্ছে ৬ নাম্বার লাইনে। ৩ নাম্বারের যে সেকেন্ড ব্র্যাকেটে একে আমরা বলবো ওপেনিং কার্লি ব্রেস। এবার ৪ নাম্বারে যেটি আছে দেখো প্রিন্ট এফ তারপর ফার্স্ট ব্র্যাকেট এরপর ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে ডাবল কোটেশন ২ বার দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে এবং লাস্টে একটি সেমিকোলন দেয়া আছে। এখানে প্রত্যেকটি বর্ণনা আমরা দিচ্ছি। প্রিন্টএফ মূলত একটি লাইব্রেরি ফাংশন। এইখানে এই যে প্রিন্টএফ তার মানে আমরা যে প্রোগ্রামটি তৈরি করছি এটি মূলত প্রিন্টের কাজ করবে। মানে প্রিন্ট কিভাবে করবে এবং এই নির্দেশনা কিন্তু দেয়া আছে ওই যে ১ নম্বরে হেডার ফাইলে নির্দেশনা দেয়া আছে। আমরা যখন এখানে এটি সেভ করব হেডার ফাইল থেকে সেই নির্দেশনাটা সে নিয়ে নিবে। তাহলে এখানে দেখো প্রিন্টএফ একে বলা হয় লাইব্রেরি ফাংশন আর এই প্রিন্টএফ মূলত একটি আউটপুট ডিভাইস। আর এখানে কিন্তু আমরা আরো ফাংশন ইউজ করতে পারি। যেমন যদি লিখতাম স্ক্যানএফ সেই ক্ষেত্রে এটি একটি ইনপুট হিসেবে কাজ করত। আর প্রিন্টএফ আমাদের আউটপুট মানে আমাদের আউটপুট দেখাবে। আর এখানে যে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেটি অবশ্যই দিতে হবে আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশনও অবশ্যই দিতে হবে। ডাবল কোটেশন না দিলে আমরা যে প্রিন্ট করতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড কথাটি তাহলে এই লেখাটি প্রিন্ট হবে না। তাহলে এখানে ডাবল কোটেশনটা দেওয়াটা ম্যান্ডেটরি। আর ফার্স্ট ব্র্যাকেটের পর যে সেমিকোলন চিহ্নটি আছে এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলন দেওয়ার মানে এখান থেকে কম্পাইলার কাজ করবে। আর যদি আমরা সেমিকোলন দিতে ভুলে যাই বা না দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোগ্রাম এরর দেখাবে। কোনো কাজ হবে না, প্রোগ্রাম রান করবে না, প্রোগ্রাম এরর হয়ে যাবে। এবার ৫ম লাইনে লেখা আছে রিটার্ন 0। এই রিটার্ন হচ্ছে একটি কিওয়ার্ড আর রিটার্ন 0 মানে হচ্ছে এই জায়গাটায় কম্পাইলার অপারেটিং সিস্টেমকে বলে দিবে যে প্রোগ্রামটা সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। তার মানে এখানে রিটার্ন 0টা খুব বেশি ম্যান্ডেটরি যে তা না, না দিলেও প্রোগ্রাম রান করবে তবে রিটার্ন 0 লেখার অভ্যাসটা থাকা ভালো। তাতে আমরা বুঝবো যে প্রোগ্রামটা সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। এবার ৬ষ্ঠ লাইনে দেখো আবার যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আমরা আগে বলেছি একে বলা হয় ক্লোজিং কার্লি ব্রেস অর্থাৎ এই জায়গায় এসে বোঝা যাবে যে মেইন ফাংশন সমাপ্ত হয়েছে ক্লোজিং কার্লি ব্রেস। তাহলে এখানে প্রত্যেকটি লাইন আমরা লিখবো আমরা কোড ব্লকস ইনস্টল করার পর এইভাবে আমরা ৬টি লাইন লিখব তারপরে আমাদের প্রোগ্রাম রান করবে এবং প্রত্যেকটি চিহ্ন এবং লেখা কিন্তু এখানে ইম্পর্টেন্ট তা নইলে প্রোগ্রাম রান করবে না। এবার সে যে এইভাবে লেখার পর আমাদের কোডিং কিভাবে শুরু করব। কোডিং শুরু করা আমরা প্রত্যেকটা লেখার মিনিংসটা জেনে গেলাম। এবার কোডিং শুরু করার সময় প্রথমে যে কাজটি আবারও বলছি যে আগে আমাদের কোড ব্লক অন করে নিব এবং কোড ব্লক অন করে নিলে একটি ফাঁকা পেজ আসবে। সেই পেজে প্রথমে আমরা একটি ফাইল তৈরি করে নিব। ফাইল নিউ অপশনে যাব এবং সেখানে আগে লেখার আগে আমরা কন্ট্রোল এস বা সেভ করে নিব। কন্ট্রোল এস বা সেভ করে নিলে আমাদের একটু উপকার হবে যে আমরা এই প্রোগ্রামটা রান করা সহজ হবে।
তাহলে প্রথমে কোড ব্লক অন করলাম, একটি ফাইল নিলাম, এরপর একটি ফাইলটি আগে সেভ করে নিলাম। এবার আমরা শুরুতে আ হ্যাশ ইনক্লুড তারপরে stdio.h লিখব এবং আ INT দ্বিতীয় লাইনে INT মেইন ফাংশনটি লিখব। এরপর যে তৃতীয় লাইন সেখানে গিয়ে আমাদের কাজ শুরু হবে অর্থাৎ ওপেনিং কার্লি ব্রেস লিখব এবং 4th লাইনে printf লিখে আমি যে লেখাটি প্রিন্ট করতে চাই, যেমন এখানে আমি বলেছি যে আমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করব এবং ডাবল কোটেশনের ভিতরে এটি লিখলাম। লেখার পর এবার ৫ম লাইনে আমি রিটার্ন 0 এটি ম্যান্ডেটরি না, তবে লেখা ভালো, রিটার্ন 0 দিব। 6 লাইনে এই যখন আমি কোড ব্লক অন করব, 3rd লাইনে যখন সেকেন্ড ব্র্যাকেট দিব, অটোমেটিক কিন্তু 6 লাইনে এখানে ক্লোজিং কার্লি ব্রেস দেখাবে। তো আমার এটা কমপ্লিট করার পর আমরা কি করব, এটা আমার সোর্স ফাইল তৈরি হয়ে গেল। সোর্স ফাইল, এই সোর্স ফাইলটিকে প্লাগ ইন আমি যদি প্রেস করি তাহলে এই সোর্স ফাইলটি সুন্দর করে সাজানো চলে আসবে। যখন প্লাগ ইন করে সাজানো শেষ, এবার আমি এটি কম্পাইল করার জন্য বিল্ড অ্যান্ড রান অপশন লেখাটা ক্লিক করলে অটোমেটিক এটি কম্পাইল হয়ে যাবে। তো আমার যখন সোর্স ফাইল আমি তৈরি করব, এখানে কিন্তু আমার যে মেইন ডেস্কটপে একটি সোর্স ফাইল দেখাবে। আর আমি যখন এটিকে কম্পাইল করলাম তখন এই সোর্স ফাইলের সাথে আরো 2টি ফোল্ডার সেখানে দেখাবে। একটি হচ্ছে অবজেক্ট কোড, আরেকটি হচ্ছে এক্সিকিউশন কোড। তাহলে এবার আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে এভাবে যদি আমি প্রোগ্রামটি শেষ করি, এবার কিন্তু আমি নিজে সুন্দর করে এই কথাটি, যেমন হ্যালো বাংলাদেশ কথাটি প্রিন্ট করতে পারবো। তার মানে আমাদের প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তাহলে আবারও আমরা একটু বলি যে সি ভাষায় তৈরি প্রোগ্রাম একটি নির্দিষ্ট কাজ করার জন্য একটি ফাংশন তৈরি করা হয় এবং ফাংশনের ভিতরে ওই কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কোড লেখা থাকে। এখানে সামারি হিসেবে আমরা দেখাচ্ছি এবং তৃতীয় লাইনে যে ইন্টিজার মেইন কথাটি লেখা আছে প্রোগ্রামে, যে আমরা সেকেন্ড লাইনে ইন্টিজার মেইন কথাটি লিখছিলাম, এটা হচ্ছে মেইন ফাংশন। এরপর আমরা printf যেটি, সেটি আসলে মূলত লাইব্রেরি ফাংশন এবং এই লাইব্রেরি ফাংশনে যে লেখাটি আমরা লিখব সেটি আসলে মেইনলি প্রিন্ট আসবে এবং এটি আউটপুট দেখাবে, মানে আমাদের কাজের যে আউটপুট সেটি আর কি দেখাবে। এবং এই লেখাটি প্রিন্ট করার জন্য আমরা প্রোগ্রাম তৈরি করেছি। এভাবে আমরা একটি লেখা প্রিন্ট করার জন্য প্রোগ্রাম তৈরি করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।